তাছাড়া গুরুতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালখাতন করে গেছেন। পরিকল্পনা তো আছে, সেগুলো ছিল পরিকল্পিত, যেটা নির্বাচন ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না। তাছাড়া গুরুতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না, এবং এই যিনি আছে যে এই ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকেও আপনারা কালেক্ট করেন, কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত। আমি ছাত্রদল নিয়ে কথা বলছি, আমি বিএনপি নিয়ে কথা বলছি না। বিএনপির কোনো প্রশ্নে যাওয়ার আবিদ ভাই, আমার একটা প্রশ্ন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরের দিন আসার কথা যেটা বলেছেন, এখন আমি যদি কোনো জিনিসে প্রপার্টি তদন্ত ছাড়া আপনার সামনে আসি, এটাকে কোনোভাবে আপনিও মেনে নেবেন, আপনি কিন্তু মেনে নেবেন। আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে, সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি, সেখানে গিয়ে সেখানকার ডেট, ফরেন্সিক যে তথ্যাদি, আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে। এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি, যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম, তাহলে আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম। আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালখাতন করে গেছেন। এখন আপনারা বলবেন, যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, সকল প্রকার নিয়ম আমরা মেনেছি। যখন দেখছি কালখাতন হচ্ছে, তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন। গাড়ি ফলশ্রুতিতে আপনাদের সামনে আপনাদের বিষয়টা নিয়ে বৃহৎ করে আমাদের যে দায়িত্ব ছিল, আমরা অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলছে। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছে। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে, এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন। এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি।